নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ডালের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডালের খুব সুন্দর একটা রেসিপি, যেটা গরমের সময় দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে আমরা সকলে খুবই ভালোবাসি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আর দেরি না করে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি মুগের ডাল। প্রথমে ডাল 2-3 বার জল চেঞ্জ করে সুন্দরভাবে এখানে আমি ধুয়ে নেব। ডালটা সুন্দরভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি। লাউ ডাল বানানোর জন্য প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। আপনারা যদি চান ডালটা একটু ভেজে নিতে পারেন। আমি আজ ডাল না ভেজেই রান্না করছি। এখন সুন্দরভাবে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার সময় ডালের ফেনাটা হাতার সাহায্যে আমি তুলে ফেলে দেব। কড়াইতে ডাল সেদ্ধ করলে এটা একটা সুবিধা থাকে কি ডালের ফেনাটা ফেলে দেওয়া যায়। যতটা সম্ভব ততটা ফেনা আমি এখানে তুলে ফেলে দিচ্ছি। ডালটা যখন অর্ধেকের একটু বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব ধুয়ে কেটে রাখা লাউ। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি লাউ। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সব কিছু আরেকবার ভালো করে এখানে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লাউটাকে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে লাউটা এখানে সেদ্ধ করে নিয়েছিলাম। 5 মিনিটে লাউটা দেখুন কি সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তার সাথে ডালও সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। ডাল আর লাউ সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ অ্যাড করার পরে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ডাল এখানে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখন কাঁচা চিরা লঙ্কা অ্যাড করে আরেকবার সব কিছু এখানে মিশিয়ে আমি ডালটাকে নামিয়ে রাখছি। কড়াইটাকে পরিষ্কার করে এখন সোমবারা দেব। সোমবারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা লাউ আর ডাল। বাটি দিয়ে সামান্য পরিমাণে আরেকটু জল এখানে অ্যাড করছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এই চিনিটা ডালে অ্যাড করলে ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে। সব কিছু আরেকবার এখানে আমি মিশিয়ে ফুটিয়ে নেব 4-5 মিনিটের মতন। দেখুন বন্ধুরা, ডালের কালারটা কি সুন্দর এসছে। লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। একদম রেডি হয়ে গেছে লাউ দিয়ে সোনা মুগ ডাল। লাস্টে একটু অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা। কুচানো ধনিয়া পাতা ডালে অ্যাড করলে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আশা করছি লাউ ডালের এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।